ইউরোপের ঠিক মাঝখানে অবস্থিত এমন একটি দেশ যা এক শতাব্দীতে দুটি বিশ্বযুদ্ধে ক্ষত হয়েছে, যে দেশটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছিল, যার বুক চিরে তুলে দেওয়া হয়েছিল বিভেদের এক বিশাল প্রাচীর। কিন্তু সব বাধা পেরিয়ে ছাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে যে জাতি, তার নাম জার্মানি। আজকের দিনে জার্মানি মানেই বিশ্বসেরা প্রযুক্তি, মার্সিডিজ, বিএমডাব্লিউর মতো ব্র্যান্ড আর পৃথিবীর অন্যতম শক্তিশালী অর্থনীতি। কিন্তু এই সফলতার পেছনের গল্পটা কেমন ছিল? কেন এই দেশকে মানুষ নিয়ম ভাঙার কথা চিন্তা করতে পারে না? কেন এখানে রবিবার জুতো পলিশ করা অপরাধ হিসেবে গণ্য হতে হয়? আর কেনই পৃথিবীর হাজার হাজার শিক্ষার্থী প্রতি বছর এই দেশে ভিড় জমায়? আজকের ছোট্ট একটি ভিডিওতে আমরা আপনাকে জার্মানি নামক এই বিস্ময়কর দেশটির ইতিহাস, সাংস্কৃতিক আর অর্থনীতির এমন কিছু গোপন রহস্য উন্মোচন করব যা আপনাকে স্তব্ধ করে দেবে। চলুন শুরু করা যাক। জার্মানিকে বুঝতে হলে প্রথমে আপনাকে একটু পেছনের দিকে ঘুরে তাকাতে হবে। 20 শতাব্দীতে প্রথমার্ধে অ্যাডলফ হিটলারের উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ে পুরো দেশটাকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছিল। যুদ্ধ শেষে জার্মানি দুই ভাগে ভাগ করা হয়, সোভিয়েত ইউনিয়ন নিয়ন্ত্রণে থাকা পূর্ব জার্মানি এবং মিত্রবাহিনী নিয়ন্ত্রণে থাকা পশ্চিম জার্মানি। রাজধানী বার্লিনের বুকে তুলে দেওয়া হয় কুখ্যাত বার্লিন প্রাচীর। দীর্ঘ 28 বছর এই প্রাচীর এই জাতিকে দুই ভাগে বিভক্ত করে রেখেছিল। কিন্তু 1989 সালের 9 নভেম্বর যখন সাধারণ মানুষ নিজ হাতে সেই প্রাচীর ভেঙে ফেলে, তখন রচিত হয় এক নতুন ইতিহাসের। 1990 সালে এই দুই জার্মানি অবাক করা হয়, আবারও এক হয়ে যায় তারা। কিন্তু প্রশ্ন হলো, একটা পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া দেশ মাত্র কয়েক দশকে কিভাবে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি শক্তিতে পরিণত হলো? এর উত্তর হলো জার্মানদের নাছোড়বান্দা মানসিকতা আর কঠোর পরিশ্রম। তারা তাদের ভুল ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে, কিন্তু অতীতকে আঁকড়ে ধরে বসে থাকেনি। আজও তারা ইউরোপিয়ান ইউনিয়নের মূল চালিকা শক্তি। জার্মানদের জীবনযাত্রার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ডিসিপ্লিন বা নিয়ম কানুন বর্তিতা। আপনি যদি জার্মানি যান তবে সেখানকার কিছু নিয়ম দেখে আপনার মাথা ঘুরে যাবে। রুহানটাগ বা নীরবতার দিন। জার্মানিতে রবিবার হলো সম্পূর্ণ বিশ্রামের দিন। এই দিনে কোনো মল বা দোকানপাট সাধারণ খোলা থাকে না। আইন অনুযায়ী এই দিনে আপনি ঘরের জোরে গান বাজাতে পারবেন না, ড্রিল মেশিন দিয়ে দেওয়াল ফুটো করতে পারবেন না, এমনকি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ঘরও পরিষ্কার করতে পারবেন না। আপনি যদি এমন কিছু করেন যা প্রতিবেশীর শান্তিতে ব্যাঘাত ঘটায়, তবে পুলিশ এসে আপনাকে জরিমানা করবে। জেব্রা ক্রসিং ও সিগন্যাল। মাঝরাতে যদি জার্মানির কোনো রাস্তায় একটা গাড়িও না থাকে, তবুও একজন জার্মান নাগরিক লাল বাতি জ্বলে থাকলে রাস্তা পার হবেন না। তারা নিয়মের প্রতি এতটাই অনুগত। কারাগার থেকে পালানোর কোনো অপরাধ নয়। শুনলে অবিশ্বাস্য মনে হলেও জার্মান আইন অনুযায়ী কোনো কয়েদি যদি কারাগার থেকে পালিয়ে যায়, তবে তার জন্য তাকে বাড়তি কোনো শাস্তি দেওয়া হয় না, কারণ জার্মানরা মনে করে স্বাধীন হওয়ার চেষ্টা করা মানুষের একটি মৌলিক অধিকার। তবে হ্যাঁ, পালানোর সময় যদি সে কারাগারের সম্পত্তি নষ্ট করে বা কাউকে আঘাত করে, তবে সেই অপরাধের বিচার হবে। আপনি যদি গাড়ি চালাতে ভালোবাসেন এবং গতি পছন্দ করেন, তবে জার্মানির হাইওয়ে আপনার জন্য পৃথিবীর সবচেয়ে সেরা জায়গা। জার্মানির এই হাইওয়ে নেটওয়ার্ককে বলা হয় অটোবাহন। এই হাইওয়ে প্রায় 70% অংশ গাড়ি চালানোর জন্য নির্দিষ্ট। কোনো স্পিড লিমিট বা গতির সীমা নেই। আপনি চাইলেই আপনার গাড়ির গতি 200, 250 বা 300 কিলোমিটার পর্যন্ত তুলতে পারেন। পুলিশ আপনাকে ধরবে না, তবে এর মানে নয় যে সেখানে দুর্ঘটনা বেশি হয়। অটোবানের রাস্তাগুলো অত্যন্ত নিখুঁত তৈরি করা এবং এখানকার চলাচল পৃথিবীর সবচেয়ে দক্ষ চালকদের অন্যতম। তবে মনে রাখবেন, অটোবানে গাড়ি চালাতে চালাতে যদি আপনার গাড়ির তেল শেষ হয়ে যায়, তবে সেটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ, কারণ জার্মানরা মনে করে তেল শেষ হওয়া চালকের অসতর্কতা, এর ফলে দুর্ঘটনা ঘটে। জার্মানির এত উন্নত হওয়ার পেছনে আরেকটি বড় কারণ হলো তাদের শিক্ষা ব্যবস্থা। 2014 সালে জার্মানির সমস্ত সরকারি বিদ্যালয় টিউশন ফি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এর মানে হলো আপনি জার্মানির নাগরিক হন কিংবা বাংলাদেশ, ভারত
বা অন্য অন্য কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী সেখানকার বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোয় আপনি সম্পূর্ণ বিনামূল্যে উচ্চশিক্ষা লাভ করতে পারবেন। তারা বিশ্বাস করে শিক্ষাকে ব্যবসার উৎপাদনে বানানো উচিত নয়, আর এই শিক্ষার ফল তারা পাচ্ছে হাতে নাতে। মেড ইন জার্মানি লেখা যে পণ্যের ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায়, মার্সিডিজ ব্র্যান্ড, বিএমডাব্লিউ, অডি, পোর্শে কিংবা ভ্যাজুয়েলের মতো বিশ্ববিখ্যাত সব গাড়ির জন্ম এই জার্মানিতেই। প্রযুক্তি এবং ইঞ্জিনিয়ারদের আদলে বা তাদের দক্ষতায় সারা পৃথিবীর জন্য এক অত্যন্ত দৃষ্টান্ত। জার্মানি মানেই যে শুধু কলকারখানা আর নিয়মের বেড়াজাল, কিন্তু তা না। প্রকৃতি আর ইতিহাসের এক অপূর্ব মেলাবন্ধন এই দেশ। পুরো জার্মান ছিটিয়ে রয়েছে 25,000-এরও বেশি ঐতিহাসিক ক্যাসেল বা দুর্গ। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো 900 ভাইনটেনসেন ক্যাসেল। পাহাড়ের চূড়ায় মেঘের মাঝে দাঁড়িয়ে থাকা এই ক্যাসেলটি এতটাই সুন্দর যে ভিসল্যান্ডের বিখ্যাত স্লিপিং বিউটিও ক্যাসেল এই দুর্গের ডিজাইন দেখে তৈরি করা হয়েছিল। এছাড়া জার্মানে রয়েছে রহস্যময় ব্ল্যাক ফরেস্ট বা কালো বন। পাইন গাছ থেকে এই বন এতটাই ঘন যে এর ভেতরে সূর্যের আলো পর্যন্ত ঠিকমতো পৌঁছাতে পারে না। ব্রাদার্স গ্রিমের বিখ্যাত রূপকথার হ্যাসেল অ্যান্ড গ্রেটেল কিংবা রেপনজেলের এই গল্পগুলো এই বনের পটভূমিতে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছিল। কঠোর পরিশ্রম, নিয়মের প্রতি শ্রদ্ধা, অতীতের ভুল থেকে শিক্ষা আর প্রকৃতির প্রতি ভালোবাসা, এই সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে আজকের আধুনিক জার্মানি। তারা শুধু নিজেদের একটি উন্নত জাতি হিসেবে নয়, বরং তারা মানব সভ্যতার বিজ্ঞান সংস্কৃতি করে সমৃদ্ধ করে তুলেছে। এটি ধ্বংসস্তূপ থেকে উঠে এসে কিভাবে পৃথিবীর নেতৃত্বে দেওয়া যায়, জার্মানি যেন পুরো বিশ্বকে সেই পাঠ্য বই দিচ্ছে। জার্মানি সম্পর্কে এই তথ্যগুলোর মধ্যে কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে বা অবাক করেছে? আপনি কি কখনো জার্মান যেতে চান? কমেন্ট করে আমাদের আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং আপনাদের এই যাত্রা সচল রাখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা পেজটিকে ফলো করুন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো রোমাঞ্চকর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি, সানভীর। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।